ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। আগামী আর্মি অগ্নিবীর 27কে লক্ষ্য করে তোমরা যারা পড়াশোনা করছো, এই চ্যানেলে তোমাদের জন্য সমস্ত ক্লাস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আর্মি অগ্নিবীরের টপ 15টা কোশ্চেন আছে, ম্যাথের কোশ্চেন। যেমনটা কোশ্চেন আসে একদম বলতে পারো যে কি হ্যাঁ হুবহু বলতে পারো, কারণ আজকের ক্লাসটা দেখে নিলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা আর্মি অগ্নিবীরে এই টাইপের আমাদের এক্সামে প্রশ্ন এসে থাকে। তাই ক্লাসটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এক জায়গাতেও কিন্তু স্কিপ করবে না। কোশ্চেন গুলো দুর্দান্ত দুর্দান্ত আছে এবং আস্তে আস্তে করে আমি তোমাদেরকে বোঝাবো, দেখবে তোমরা খুব সুন্দর লাগবে ক্লাসটা। তো আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা ঘোষণা করি বা একটুখানি কথা বলি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের আর্মি অগ্নিবীর আমাদের একটা ব্যাচ, যে ব্যাচটা আমাদের চলছে। মাত্র আমাদের মানে বলতে পারো যে কি কিছু জন বাকি আছে যারাই কিন্তু এই ব্যাচটা পাবে। 200 জন 50% পাবে, 50% অফার দিয়ে রেখেছি। তবে আমাদের জিকেরও আলাদা ব্যাচ আছে, জিকেরও আলাদা ব্যাচ আছে, মক টেস্টের আলাদা ব্যাচ আছে। তো যারা আর্মি অগ্নিবীর 2027কে লক্ষ্য করে ভাবছো যে কি হ্যাঁ তুমি একটা সিট পাক্কা করে নিতে চাইছো, আমি বলবো যে ব্যাচে জয়েন করে যাও। আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, অনেকে জয়েন করে গেছে। 200 জনের মধ্যে তুমি যদি হতে চাও তাহলে এক্ষুনি যাও, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওইখান থেকে কিন্তু অ্যাপে ডাউনলোড করে লগ ইন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে। তো চলো আমরা আজকে কি করবো, ম্যাথ করব। আমরা ম্যাথ টপ 15টা অঙ্ক করব এবং সিরিয়াসলি বলছি কোশ্চেনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এইরকমই প্রশ্ন আসে। আর হ্যাঁ ব্যাচগুলো কিন্তু সমস্ত কিছুই পড়ানো হবে ধরে ধরে, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত করবে, একদম প্রথম থেকে পড়ানো হবে, ঠিক আছে? তো আমাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবকিছুই পাবে। তো আমরা ম্যাথ করবো আজকে 15টা, কটা স্যার? আমরা 15খানা অঙ্ক করব আর সেই লেভেল ধরে একদম বেসিক ভালোভাবে ধরে ধরে কিন্তু আমি তোমাদের করাবো। তো চলো তাহলে আমাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা একটার পর একটা কোশ্চেন গুলো নিয়ে আসি এবং তোমাদের সামনে কিন্তু একদম ছটফট আমরা করে ফেলি। দেখো কি বলছে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে কি 5, 10, 15, 20 এবং 25-এর গড় বের করো। ভালো করে বুঝবে, আমাদের গড় বের করা মানে কি? গড় বের করা মানে হচ্ছে যে কি ওপরে বসবে মোট, নিচে বসবে সংখ্যা, কতগুলো সংখ্যা ছিল এটা। এবার দেখো এখানে আছে যে 5, 10, 15, 20 এবং 25, মানে 5টা সংখ্যা আছে, সবকটা যোগ মানে মোট বসাতে হবে। কিন্তু আমরা কেন এইরকম যাব? আমরা তো কিরণ স্যারের কাছে ক্লাস করি, আমরা তো ভালো জিনিস জানি। যখনই তোমরা দেখবে যে পর পর সংখ্যার আমাদেরকে গড় বের করতে দিচ্ছে, তুমি কি করবে? গড়টা কিরকম হয়ে যাবে, প্রথম সংখ্যাটাকে নাও এবং শেষ সংখ্যাটাকে নাও। কটা সংখ্যা যোগ করেছে? দুটো, তাই 2 দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে যাবে গড়। এটাই হয়ে যাবে গড়। তাহলে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, এটা 30 বাই হচ্ছে 2, মানে হচ্ছে যে কি আমাদের 15, এই 2 একে 2, 15 দুগুণা 30, মানে হচ্ছে গড় হচ্ছে যে কি 15। মানে কি হয়ে যাচ্ছে, আমাদের অপশন হচ্ছে যে কি বি। বুঝতে পারলে না? না বুঝতে পারলে কমেন্ট করবে, স্যার বুঝতে পারছি না, বেসিক ক্লাস নিয়ে আসুন। তো নিয়ে আসবো, বাট দেখো কোনো রকম জটিল কিছু নেই। আমরা মোট করতে হতো, তাহলে আমরাকে 5 যোগ 10 যোগ 15 এইভাবে যোগ করতে হতো, তারপরে আমাকে 5 দিয়ে ভাগ করতে হতো। কেন করতে হবে? এত শর্টকাট, একটা শর্টকাট সুন্দর সুন্দর ট্রিক্স আছে, তোমরা ট্রিক্সে করবো। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের বি হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে কি 500 এর 20% এর মান কত? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আর্মিতে আসবে। দেখো যে টাইপগুলো আমি কোশ্চেনগুলো আজকে করাচ্ছি সমস্ত টাইপগুলো কিন্তু, হ্যাঁ, আর এই চ্যানেলে তোমরা প্রতিদিন 7টার সময় কিন্তু ক্লাস ম্যাথের আজ থেকে আবার শুরু করছি। একটুখানি ব্যস্ততার কারণে দিতে পারিনি, আজ থেকে আবার শুরু করছি। তো ক্লাসগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রতিদিন 7টার সময় ক্লাস হয়। জিকে ক্লাস হলো তোমরা পাবে, একটুখানি ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যে তোমরা জিকে, সায়েন্স, তোমরা জিআই সমস্ত কিছু ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো 500 এর বলছে যে 20%। দেখো আমরা কি জানি, একটা জিনিস তোমাদেরকে আমি এতদিন ধরে শেখাচ্ছি যে দেখো 500 আছে আর এর মানে কি, এর মানে গুণ, আর 20% মানে কি 20 বাই হচ্ছে 100, বাস হয়ে গেল। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এ একটা শূন্য একটা শূন্য, এ একটা শূন্য একটা শূন্য কাটছে, থাকছে কত? এদিকে 5 আর এদিকে থাকছে 20, তাহলে 5 20 আমাদের কত? 100। তার মানে হচ্ছে 500 এর 20% মানে হচ্ছে 100, যেটা হচ্ছে যে কি আমাদের কি বি অপশন একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। এবার দেখো পরবর্তী প্রশ্ন, দেখো কি বলছে,
বলছে যে কি একটি বই 20 টাকায় কিনে তুমি বিক্রি করছো 25 টাকা 200 একটা বই 200 টাকায় কিনছো এবং 250 টাকা বিক্রি করছো, তাহলে লাভের শতকরা হার কত? দারুন দারুন। দেখো শতকরা লাভ, শতকরা লাভ বা লাভের হার, শতকরা লাভ বা লাভের হার বের করার নিয়ম কি দেখে নাও। উপরে বসাবো লাভ, নিচে বসাবো যেটা কেনা দাম, যেটা কিনেছো, যেটাকে বলছে সিপি। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 50 টাকা, তাই না? 200 টাকায় কিনেছি, 250 টাকায় বিক্রি করেছি। আর নিচে কি বসাবো? নিচে বসাবো কেনা দামটা। কেনা দামটা কত? 200। এটা হয়ে গেল আমাদের। এবার আমরা যেহেতু শতকরা বের করছি, তাই আমরা কি করবো? এটাকে 100 দিয়ে গুণ করবো। এটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, দেন আমরা পার্সেন্টেজ বের করবো, দেন আমরা এটা পার্সেন্টেজে চিহ্ন দেবো, ঠিক আছে? দেন আমরা কি করবো? কাটাকুটি করবো। এ একটা শূন্য, একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য কাটছে, এই 2 একে 2, আর এটা 25 দুগুণা 100। তার মানে কত হয়ে গেল আমাদের? 25%। তার মানে আমাদের 25% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে আমাদের একদম সি অপশন একদম সঠিক। বুঝে গেছে? শতকরা এখানে বলতে পারো শতকরা লাভ, বা বলতে পারো যে লাভের হার, তুমি যাই বলো না কেন, আমাদের কিন্তু এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 25%। এটা হলো আমাদের 3-এর দাগে। 4-এর দাগের অঙ্কটা দেখো কত সুন্দর অঙ্ক। বলতে পারো যে কি স্যার এত সহজ অঙ্ক থাকবে? বলবে যে কি 12 এবং 18 গসাগু বের করো। বের করো, হ্যাঁ এইরকমই দিবে প্রশ্ন। আমি বলছি অনেকে আমাকে অনেক রকম বলেছে, অনেক ক্লাস দিয়েছি তোমাদেরকে এর আগের বছর, অনেক ছেলে পাস করেছে আমার কাছে ক্লাস করে। বহু ছেলে কিন্তু 15তে 15টা অঙ্ক করে এসেছে। যা বলছি স্যারকে বিশ্বাস করো আর ক্লাসগুলো করতে থাকো। তাহলে 12 এবং হচ্ছে যে 18 এর আমরা কি বের করব? গসাগু। তাহলে গসাগু বের করার নিয়মটা ভালো করে শিখে নাও। যখনই এখানে দুটো আছে, 4টে থাকতে পারে, 10টা থাকতে পারে, তাই থাকতে পারে, গসাগু যখন করব তখন প্রত্যেকটাকে কিন্তু আমাদের ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে এটা কত হবে? 6, এটা কত হবে? 9। আবার দেখো 3 দিয়ে প্রত্যেকটাকে যাচ্ছে, তাহলে 3 দিয়ে 3 দুগুণা 6, 3 তিরিকা 9। এবার দেখো এই 2টা দিয়ে এটাকেও গেছে, এটাকেও গেছে, এই 3 দিয়ে এটাকেও গেছে, এটাকেও গেছে। তো এই সাইডে যতগুলো সংখ্যা পাবো, যত প্রত্যেকটাকে গেছে, তাদের গুণফলটা হবে গসাগু। তার মানে আমাদের গসাগুটা কত হবে ভালো করে বোঝো। মানে গসাগুটা হবে এই যে দুটো আছে সংখ্যা, মানে 2 আর 3, এদের গুণফল, মানে হচ্ছে যে কি 6 হয়ে যাবে আমাদের গসাগু, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো একদম আস্তে আস্তে করে বোঝাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম জটিল না হয়, কোনো রকম জটিল না লাগে কোনো জায়গায়, আর কোনো জায়গায় জটিল লাগবে না, এতটুকু আমি বলে দিচ্ছি। এর পরবর্তী প্রশ্ন দেখো অনুপাতের অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু অনেকে পারে না। এবার এই অঙ্কগুলো পারার জন্য তোমাদের কিন্তু ক্লাসটা ভালো করে দেখতে হবে। দেখো কি বলছে, বলছে যে এ অনুপাত বি সমান সমানই বলে দিয়েছে আমাদের কত, বলে দিয়েছে 2:3। আর সি অনুপাত আমাদের বি অনুপাত সি বলে দিয়েছে কত, বলে দিয়েছে আমাদের যে 4:5। দেন আমাদের বলেছে যে কি এ অনুপাত সি কত। এখানে অনেকে বলতে পারে স্যার দ প্রসেসে করো। আমি তোমাদেরকে বারণ করছি যে দ প্রসেসে তোমরা অঙ্ক করবে না, কারণ দ প্রসেসে অনেক সময় ভুল হয়ে যায়। আমি নিজেই করেছি অঙ্ক, ভুল হয়ে যায়। তোমরা কোন প্রসেসে করবে? এই প্রসেসে করবে। যাই বের করতে দিবে, 3টে আছে এখানে, কটা আমাদের লেটার আছে আলাদা আলাদা, 3টে আছে, 3টে লেটার লিখে দিবে। দেন দেখো এ ইস টু বি সমান কত, তাহলে এ ইস টু বি সমান হচ্ছে 2:3। বি ইস টু সি সমান কত, এখানে বসিয়ে দাও, তাহলে বি ইস টু সি মানে হচ্ছে 4:5 বসিয়ে দিলাম। এবার দেখো যার যার পাশে ফাঁকা আছে, দেখো এর পাশে ফাঁকা আছে তো এ বসে যাবে, এর পাশে ফাঁকা তো এ বসিয়ে দাও, কোনো কিছু করবে না। এবার জাস্ট গুণ করে দাও, সিম্পল গুণ করে দাও। তাহলে এটা কত হলো 8, এটা হলো 12, আর এটা হলো 15। এবার চেয়েছে কি দেখো এ ইস টু সি, মানে এ এর দিকে কত আছে 8, আর সি এর দিকে কত আছে 15, তাহলে 15। এবার যদি কাটাকুটি যেত, যদি কাটাকুটি যেত, কতর কথা যদি এখানে 16 হতো, তাহলে 8 দিয়ে কাটতাম, কাটাকুটি যায়, অনুপাতে আমরা কাটাকুটি করতে পারি। তার মানে 8 অনুপাত হচ্ছে যে কি আমাদের 15, যেটা হচ্ছে যে কি আমাদের কত, কোনটা? এ অপশন, একদম এ অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এটা 5-এর দাগের অঙ্ক। কত সুন্দর বলো তো, এত সুন্দর করে অঙ্কগুলো তুমি যখন করবে নিজেকেও ভালো লাগবে, আর পড়তে হবে, তাই না? আমি যখন স্বপ্ন দেখেছি আর্মি হব, তো আমাকে তো পড়াশোনা করতে হবে। আমি যখন স্বপ্ন দেখে নিয়েছি যে কি হ্যাঁ আমি ওই ইউনিফর্মটা পরবো, তো তোমাকে কষ্ট করতে হবে। অনেকে ভাবে যে আমি কষ্ট করব না, আমি ফল পাবো, সেটা কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কেউ, এটা পৃথিবীতে এরকম কেউ নেই যে হ্যাঁ কষ্ট ছাড়াই কোনো রকম ফল পেয়ে গেছে, এটা ইম্পসিবল, এটা কিন্তু হওয়ার নয়। আর তুমি ভাবছো যে কি হ্যাঁ একটু এদিক ওদিক করে হয়ে যাবে, না, এখনকার কিন্তু কম্পিটিশন প্রচুর। ওই কম্পিটিশন প্রচুরের জন্যই কিন্তু আমি তোমাদের জন্য এত সুন্দর একটা ব্যাচ নিয়ে এসেছি। এই যে ব্যাচটা এত সুন্দরভাবে তোমাদেরকে পড়ানো হবে, সিরিয়াসলি বলছি, আমি পড়াবো সমস্ত কিছু। তো এমন ভাবে পড়ানো হবে তোমরা বলবে যে হ্যাঁ স্যার একটা ব্যাচ নিয়েছিলাম জীবনে, মাত্র 550 টাকা দিয়ে একটা ব্যাচ নিয়েছিলাম, তাও আবার বাংলাতে এত সুন্দর করে পড়ানো হচ্ছে যে কি বলবো। তো বারবার বলবো যে ব্যাচটাকে নিয়ে নিবে, একদম লেট করবে না।
200 জন হয়ে গেলেই কিন্তু এটা প্রায় 800 850 টাকা দাম হয়ে যাবে। তো এখন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, কিছুটা সিট ফাঁকা আছে, অবশ্যই তোমরা এখনই যাও, দিয়ে নিয়ে নাও। অসুবিধা হলে ফোন করে নিবে, ফোন নাম্বার আমার দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না, যদি হয় তো আমি আছি, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার দেখো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে খুব সুন্দর অঙ্ক দেখো, সরল সুদের অঙ্ক, এই অঙ্কগুলো তো আমাদের আসবেই, এই অঙ্কগুলো তো আসবে না তো কোনগুলো আসবে? বলছে যে 1000 টাকার উপর 10% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের সরল সুদ কত? দেখো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়েছি, আই সমান সমানই হচ্ছে যে কি পি আর টি বাই 100, এটা কিন্তু আমরা পড়েছি। যেখানে আইটা হচ্ছে সুদ, যেখানে পি মানে আসল, যেখানে আর মানে সুদের হার, আর টি মানে হচ্ছে যে আমাদের সময়। তাহলে দেখো আমাদের সমস্ত কিছু বলে দিয়েছে, দেখো এটা নিচে 100 থেকে গেল, বলে দিয়েছে যেটা যত টাকার উপর বলবে সেটাই হবে আসল। তাহলে এখানে কত টাকার উপর বলেছে? 1000 টাকার উপর, তার মানে পি এর মানে 1000 টাকা বসে গেল। আর মানে হচ্ছে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাই আর, মানে হচ্ছে 10। দেখো পার্সেন্টেজ দিব না, অনেক বলে স্যার পার্সেন্টেজ দেন, দেখো ওই পার্সেন্টেজের জন্য কিন্তু আমরা নিচে 100 বসে দিয়েছি। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, ঠিক আছে, তাই নিচে 100টা চলে এসেছে, আর কিছু নেই, ঠিক আছে। দেখো এবার টি, টি মানে হচ্ছে আমাদের 2 বছর, বাস। এবার কাটাকুটি করব, তাহলে আমাদের আয় বেরিয়ে যাবে, আয়টাই তো চেয়েছে, সুদ কত। তাহলে দেখো এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে থাকলো দেখো এই 10 ইন্টু 10, 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে যে কি 2, তাহলে দেখো 10 10 এ 100, আর 100 দুগুণা হচ্ছে যে কি 200, তার মানে হচ্ছে 200 টাকা। তার মানে আমরা সুদ কত পেলাম? সুদ পেলাম আমরা 200 টাকা, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। কতটা সহজ, কতটা সহজ, কোনো রকম জটিল কিছু নেই। চলো এরপরে দেখো আমাদের 7 দাগের অঙ্কটা, সময় এবং কার্যের অঙ্ক। সময় এবং কার্যের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বহুবার বহু রকম ভাবে কিন্তু আমাদের এসেছে। দেখো কি বলছে, দেখো বলছে যে এ একটা কাজ করছে, এ একটা কাজ করছে আমাদের 10 দিনে, খুব ভালো কথা, করতেই পারে। বি সেই কাজটা করছে কত দিনে? 15 দিনে। বি সেই কাজটা করতে পারে 15 দিনে। তাহলে বলছে যে দুজন মিলে যদি কাজটা করে, ধরো তুমি এবং তোমার ভাই আলাদা আলাদা করে, একজন 10 দিনে করতে পারে, একজন 15 দিনে, কিন্তু চলো এবার আমরা তোরা দুজন মিলে করবো কাজটা, ছাড় একা একা কি করব, চল দুজন মিলে। তাহলে দুজন মিলে করলে তো কাজটা তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছো তো? তাহলে কতদিন লাগবে? তাই আমরা কি করবো, দেখো কাজের পরিমাণটা আমরা এখানে জানি না, তুমি জানো কি কাজের পরিমাণ? আমরা জানি না। তো কাজের পরিমাণ জানার জন্য আমরা কি করব, এইখানে যে সংখ্যাগুলো পাবো তাদের লসাগু নিব। তো তাদের লসাগু আমি দেখতে পাচ্ছি যে 30। এবার তোমরা কি করবে, এদের দক্ষতা বের করবে, মানে এ এর দক্ষতা বের করবো, বি এর দক্ষতা বের করবে। তাহলে টোটাল কাজকে ও যত দিন দিয়ে করছে তত দিয়ে ভাগ করলে আমরা দক্ষতা পেয়ে যাবো। আচ্ছা 30 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের 3, আর 30 কে 15 দিয়ে ভাগ করলে আমাদের 2। তাহলে টোটাল দক্ষতা মানে এ আর বি, এ এদের দুজনের দক্ষতা হচ্ছে 3 আর প্লাস 2 মানে হচ্ছে যে 5। আচ্ছা দক্ষতা মানে কি স্যার? দক্ষতা মানে ওরা 5 ইউনিট কাজ করে প্রতিদিন, প্রতিদিন 5 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজটা হচ্ছে যে কি 30 ইউনিট। টোটাল কাজটা ওরা যদি এক এক দিনে এতটা কাজ করে, তাহলে 30 ইউনিট কাজ করবে কত দিনে, সেটাকে আমরা 5 দিয়ে টোটাল যে দক্ষতা সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 5 6 30 মানে হচ্ছে 6 দিনে। দেখো ওরা একা একা করছিল 10 দিনে, কে করছিল 15 দিনে, কিন্তু ওরা দুজন মিলে যখন কাজটা করলো তখন কিন্তু ওরা 6 দিনে কমপ্লিট করে। তাই বলে না যে আমরা ছোটবেলা থেকে একটা লাঠির একটা গল্প পড়েছিলাম না, যে একসঙ্গে 4টা 5টা একটা একটা লাঠি দিল, ভেঙে দিল, আবার একসঙ্গে যখন করে দিল তখন আর ভাঙতে পারছে না। তো ওইখানে একটা আলাদা কনসেপ্ট, কিন্তু এখানে একটা সেই একই টাইপেরই কনসেপ্ট। যখন তোমরা একসঙ্গে কোনো কাজ করবে বা একসঙ্গে যখন থাকবে তখন তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না, বা বলা যেতে পারে একসঙ্গে কোনো কাজ করলে তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে, এটা কিন্তু মনে রাখবে। চলো তাহলে এটা হয়ে গেল আমাদের সময় ও কার্যের 7 দাগের প্রবলেম। এবার দেখো আমাদের আসছে কত, এবার আসছে আমাদের 8 দাগের প্রশ্ন। দেখো বলছে যে কি একটা গাড়ি 60 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তাহলে আমাদের 60 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? দেখো এই জিনিসটা অনেকে বুঝে না, এই জিনিসটা অনেকে বোঝে না বলে অঙ্কটা নিয়ে এসেছি, যে 7 কিলোমিটার/আওয়ার। দেখো এটার মানেটা কি, এটাই বুঝে না অনেকে। এটার মানেটা হচ্ছে যে 1 ঘন্টা, এই যে আওয়ার মানে 1 ঘন্টাতে সে যায় 60 কিলোমিটার, এটার মানে হচ্ছে এটাই। যখন এরকম কোনো কিছু থাকবে, এবার আমি বললাম যে 20 কিলোমিটার, 20 কিলোমিটার/আওয়ার, এটার কথার অর্থ কি? এটার কথা অর্থ যে কি 1 ঘন্টাতে যায় 20 কিলোমিটার, বাস। তাহলে যদি আমাদের, এটা আমি বুঝার ক্ষেত্রে বললাম, অঙ্কতে আছে আমাদের এটা, যদি 1 ঘন্টাতে এতটা যায় তাহলে 3 ঘন্টাতে কি হবে, 3 দিয়ে গুণ মানে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 ঘন্টা, তার মানে হয়ে গেল 3 ঘন্টাতে আমাদের 3 6 18 মানে হচ্ছে 180 কিলোমিটার, বুঝতে পেরেছো তো? তাহলে 3 ঘন্টাতে আমাদের যাবেও 180 কিলোমিটার, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন, একদম কারেক্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এটা হচ্ছে যে কি আমাদের একটা পরিমিতির অঙ্ক।
আয়তক্ষেত্রের অঙ্ক বলছে যে কি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফলটা কত? আয়তক্ষেত্রটাকে আমাকে আগে জানতে হবে যে এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্র আমরা কি বলছে যে এটাকে বলছি যে কি দৈর্ঘ্য, যেটা বড় হয় সেটাকে বলছে দৈর্ঘ্য, আর যেটা ছোট হয় সেটাকে বলছে প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে তোমাদের 10 সেমি, ভালো কথা। আর এটা বলে দেওয়া আছে 5 সেমি। তাহলে বলছে ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল কি জিনিস? ক্ষেত্রফল হচ্ছে ভিতরকার জিনিসটা কত, মানে ধরো তুমি ঘাস লাগাবে বা কোনো সবজি লাগাবে, তাহলে এইটা কতটা জুড়ে লাগাতে পারবো আমি, সেটাই হচ্ছে যে কি আমাদের এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া, এটা মাথায় রাখো যে কিছুই নয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, আমি অতটা লিখছি না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্যটা কি ছিল? দৈর্ঘ্য ছিল 10, 10, প্রস্থ কত? 5, তো 5 মানে 5 10 50 সেমি, মানে বর্গ সেমি। বর্গ সেমি, এই যে সেমি ইন্টু সেমি মানে সেমির স্কোয়ার, 5 ইন্টু 5 এর স্কোয়ার, সেরকমই সেমি ইন্টু সেমি মানে সেমির স্কোয়ার, মানে এটাকে বলছে বর্গ সেমি। তার মানে হচ্ছে 50 বর্গ সেমি, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। এটা হলো আমাদের 9 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নটা দেখো কত সুন্দর অঙ্ক, কত সুন্দর। কি বলছে দেখো, বলছে যে প্রথম যে 10টা যে স্বাভাবিক সংখ্যা আছে, সেই প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলাটা কি বলতো? n ইন্টু n প্লাস 1/2। তাহলে n মানে হচ্ছে যতগুলো সংখ্যা বলেছে, তার মানে এখানে বলেছে 10, তাহলে 10 বসিয়ে দাও। তাহলে দেখো আমাদের নিচে 2, এটা হচ্ছে 10, আর 10 প্লাস 1 তার মানে হচ্ছে 11, বাস। তাহলে এখানে 2 একে 2, 5 দুগুণা 10, তাহলে দাঁড়াচ্ছে কত? 5 গুণিত 11 মানে 5 11 55, মানে হচ্ছে 55। মানে প্রথম 10টা যে স্বাভাবিক সংখ্যা আছে, মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে 10 পর্যন্ত যাবো, সেটার যোগফল হবে কত? 55। করে দেখে নিবে, যদি তোমার মনে হয় ডাউট লাগছে তাহলে দেখে করে নিবে। এটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। এবার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে? এরকম টাইপের আর্মিতে পরীক্ষা দেয়, হ্যাঁ এরকম টাইপেরই। অনেকে ভাববে আজকে কমেন্টে বলবে স্যার এত সহজ, বলবে আমি জানি, বাট বলো, বাট এরকম প্রশ্ন থাকে। দেখো এক্স প্লাস আমাদের বলে দিয়েছে যে কি 5 সমান সমান হচ্ছে 12, তাহলে এক্স এর মান কত? এগুলোই অনেকে জানে না। দেখো এখানে তো এক্স থেকেই গেল, এবার দেখো সমান দিলাম, এই 12 তো থেকে গেল, এইটাকে আমরা ওদিকে নিয়ে যাবো। সমানের যখন এই সাইডে কোনো যোগ বিয়োগ আকারে থাকে, ওইদিকে নিয়ে গেলে তার মানে চিহ্নটা বিপরীত হয়ে যায়। কিরকম? যোগের বিপরীত চিহ্ন বলতে পারি বিয়োগ, বিয়োগের বিপরীত চিহ্ন মানে হচ্ছে যে কি যোগ। আবার গুণের বিপরীত চিহ্ন বলতে পারো, মানে গুণ থাকলে ওদিকে যাবে ভাগ আকারে, এদিকে ভাগ থাকলে ওদিকে যাবে গুণ আকারে, এগুলো ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে 12 ছিল, এদিকে আছে প্লাস আকারে, তাহলে ওটা চলে যাবে মাইনাস আকারে, হয়ে গেল। তাহলে এক্স এর মান হবে 12 টাকা ছিল আমার কাছে, 5 টাকা কাউকে দিয়ে দিলাম, তাহলে আমার 7 টাকা থাকবে, মানে এক্স এর ভ্যালু 7 টাকা। এক্স এর ভ্যালু হচ্ছে যে কি 7, আমি টাকা হিসেবে বলছি যাতে তোমাদের মাইন্ডে ঢুকে যায়। তাহলে 7, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক, সি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক। এরপরে দেখো আমাদের যেটা আছে খুব সুন্দর একটা অঙ্ক, 12 দাগের অঙ্ক, বর্গমূল বের করতে বলেছে। দেখো বর্গমূল, আচ্ছা বর্গমূল মানে কি? দেখো এই যে 144 দিয়েছে, 144 বর্গমূল মানে এরকম রুট, এটাকে বলছে বর্গমূল। এবার এটার ভিতরে যখন দুটো সেম সংখ্যা গুণ আকারে থেকে যায়, তখন আমি সেটা একটা বেরিয়ে নিয়ে চলে আসি। আচ্ছা তোমাকে আমি একটু করে দেখাই আগে। দেখো এইটাকে দেখো, আমি এটাকে 12 গুণিত 12 লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের 12 বেরিয়ে আসবে, মানে বর্গমূল 12 হয়ে গেল অ্যান্সার। বলছি স্যার কিভাবে, আপনি তো তাড়াতাড়ি করে দিলেন, আমরা তো বুঝতে পারলাম না। তোমরা কি করবে, যে এই 144 কে উৎপাদকে ভাঙবে। কিরকম উৎপাদকে? স্যার মৌলিক উৎপাদকে, মানে এগুলোতে মৌলিক সংখ্যা বসাবে। 2 দিয়ে গেল, যেমন 2 দিয়ে যদি ভাঙি তাহলে 7 দুগুণা 14 আর 2 দুগুণা 4। আবার দেখো 2 দিয়ে যাবে, আচ্ছা 2 দিয়ে 34, আবার দেখো 2 দিয়ে যাবে আমাদের 18, আবার দেখো 2 দিয়ে যাবে, আবার 9, আবার দেখো 3 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাকে এরকম করে না লিখে আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 লিখতেই পারি। এবার দেখো আমি কি বলেছিলাম, রুটের ভিতরে দুটো সেম সংখ্যা গুণ আকারে থাকলে একটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তাহলে দেখো এই দুটো 2 এর জন্য একটা বেরিয়ে এলো গুণ চিহ্ন, এই দুটো 2 এর জন্য একটা বেরিয়ে এলো, এই দুটো 3 এর জন্য একটা বেরিয়ে এলো। তাহলে দেখো এটা হলো 2 দুগুণা 4, 3 4 আমাদের 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন সি অপশন একদম সঠিক। ভেঙে ভেঙে কিন্তু একদম পুরোপুরি করিয়ে দিচ্ছি। তো এগুলো যখন চ্যাপ্টার ধরে করবে ব্যাচের মধ্যে, তখন ভাবো যে কি শিখবে। তো যারা আমার কাছে পড়েছে এর আগের বছর, তারাও জানে যে কি পড়েছে আর কি জানি। ঠিক আছে, তারা একটু পারলে কমেন্ট করবে যদি ক্লাসটা দেখছো। ঠিক আছে, অনেক ছেলে তো পাস করে গেছে, ম্যাক্সিমাম ছেলে। তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কি হ্যাঁ স্যার সত্যি কিছু আপনার কাছে শিখতে পেরেছি। ভালো লাগবে, একটু কমেন্ট করবে একটু। ঠিক আছে, দেখো
পরবর্তী দেখো 13 দাগের অঙ্কটা বলছে যে কি 3/4 কে শতকরায় প্রকাশ করো। কিছুই নেই, দেখো একটা সংখ্যা দিয়েছে যে 3/4, এটাকে বলছে শতকরায় প্রকাশ করতে বলছে, মানে আমাদের পার্সেন্টেজ করতে বলছে। দেখো কোনো সংখ্যাকে যখন আমরা শতকরায় প্রকাশ করবো কিছু করবে না, 100 দিয়ে গুণ করে দাও, দেন শতকরা চিহ্ন দিয়ে দাও। কি বললাম, যখন কোনো সংখ্যাকে, এটা তো একটা সংখ্যা তাই না, এটা একটা ভগ্নাংশ আকারে আছে একটা সংখ্যা, তো এই যে কোনো সংখ্যাকে আমি বললাম যে 2 কে শতকরায় প্রকাশ করো, তুমি কি করবে, এটার সঙ্গে 100 গুণ করে দিবে, দেন পার্সেন্টেজ দিয়ে দিবে, তাহলে কত হলো 200%। হ্যাঁ 2 মানে 200%। হ্যাঁ অনেক বলে স্যার আকাশ থেকে বলেছেন 200%, শুনিনি কখনো, কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা কি করবো, 4 একে 4, 4 25 100, কাটাকুটি হয়ে গেল। এবার দেখো 3 গণিত হচ্ছে যে কি 25, তাহলে 3 25 কত 75, মানে 75%। এটা হলো আমাদের 75%, যেটা হচ্ছে আমাদের 13 দাগের প্রবলেম। এটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। সি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। এরপরে দেখো আমাদের একটা ছাড় বা ডিসকাউন্টের অঙ্ক আছে। এই ডিসকাউন্টের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না, ঠিক আছে। এই ডিসকাউন্টের অঙ্কটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এবার দেখো আমি তোমার একটা কথা বলি, যে অনেকে না ফুল ব্যাচ বলবে স্যার আমার ম্যাথ যে কোনো সমস্যা নেই, তা আমি তোমাদের জন্য আর্মি অগ্নিবীরের জন্য, দেখো আর্মি অগ্নিবীর দাও বা অন্যান্য এক্সাম দাও, আর্মি তুমি যে এক্সামই দাও না কেন, আমি বারবার বলছি এই যে একটা ব্যাচ নিয়ে এসেছি, যেটা এখানে জিকেও পড়ানো হবে এবং সায়েন্সও পড়ানো হবে, সেই লেভেলের করে আমি পড়াবো। দেখো আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি ম্যাথ অনার্স করেছি, ঠিক আছে, তো ভালোভাবে জানি ফিজিক্স কি, কেমিস্ট্রি কি, বায়োলজি কি, অতএব আমার জানা আছে, খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু পড়ানো হবে। ইভেন আমি অনেক বড় বড় এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছি, তো তোমাদের একদম সেই লেভেল করে পড়ানো হবে। তা এটা হচ্ছে একটা মাত্র 399 টাকা, এখনই 50% ছাড়ে পাচ্ছ, 50% ছাড়ে পাবে মাত্র 200 জন, প্রায় অনেকে হয়ে গেছে। তো তোমরা যদি নিতে চাও ব্যাচটা, তাহলে অবশ্যই প্রত্যেকে এখনই জয়েন করে যাও। যদি অসুবিধা হয় ফোন করবে 93 82 73 71 37, এটা হচ্ছে আমার নাম্বার, ফোন করবে, আমি কিন্তু ফোনে পুরো ডিটেলসটা বলে দেবো। বাট দেরি করো না, আমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং তোমরা তাড়াতাড়ি তার মধ্যে কিন্তু, যদি জিকে জিএস বলো, ম্যাথ বলো, জিআই বলো শিখতে চাও, আমি বলবো যে কি ব্যাচটা এখনই নিয়ে নাও। বোঝা গেছে, চলো এবার এই কোশ্চেনটা দেখো, বলছে যে কি 500 টাকার একটি পণ্যে 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে। আমাদের 500 টাকা একটা জিনিস কিনেছো, 10% আমি বাদ দিয়ে দেবো, অনেকে এটা মুখে মুখে করে দিতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি, দেখো ভালো করে বুঝো। আচ্ছা যখনই কোনো কিছুরই দাম সবসময় ভাববে 100%, ভালো করে বোঝো, কোনো কিছুরই দাম ভাববে, তার মানে হচ্ছে যে কি 100%, বুঝা গেছে। তার মানে 100%-এর দামটাই হচ্ছে যে কি আমাদের 500 টাকা, যেহেতু 500 টাকায় কিনেছো, দেন আমি 10% ক্ষতিতে বিক্রি করছি। এখন কি হচ্ছে 100%-এ আমি বিক্রি করবো না, বিক্রি করবো -10% করে দেবো, তাহলে -10% মানে 90%-এ বিক্রি করবো, ভালো করে বোঝো। এই যে 10% ক্ষতি মানে 10% আমি 100% থেকে বাদ দিয়ে দিলাম, তার মানে আমাকে 90%-এর মান বের করতে হবে। এইখানে দেখো এই টেকনিকটা ভালো করে শেখো, মানে 100% যেটা আছে সেটারই মান বলে দিয়েছে 500, আমাকে বের করতে হবে 90%-এর মান। এটা বিভিন্ন রকম ভাবে করা যায়, তুমি যদি এরকম না করতে চাও, যদি এই যে এসপি এখানে বের করতে বলেছে, তুমি এইভাবেও করতে পারো যে কি 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস বাই 100 ইনটু সিপি, তুমি যেভাবে করতে পারো কোনো অসুবিধা নেই, তুমি এভাবেও করতে পারো। এখানে দেখো প্লাস যখন হবে তখন যখন আমাদের লাভ হবে, যখন আমাদের মাইনাস হবে যখন আমাদের ক্ষতি হবে, এবার শুধু তোমরা কি করবে, এখানে 10টা বসিয়ে দিবে, দেন করে দিবে, এভাবেও করা যায়, বাট এটা একটা খুব সুন্দর একটা টেকনিক। তাহলে দেখো এই একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এটা শূন্য গেল, পার্সেন্টেজ কেটে গেল, তা থাকলো কত আমাদের 5, আর গণিত হচ্ছে যে কি 90, 5 9 45, আর একটা শূন্য মানে হচ্ছে 450। অনেক বলে স্যার এইভাবে হবে না, চলো এইভাবে আমি করে দেখিয়েছি। দেখো আমাদের 100 মাইনাস হবে, যেহেতু আমাদের লস হয়েছে, তাহলে আমরা 10 করলাম বাই 100 করলাম, ইনটু করে দিলাম সিপি কত 500, বাস দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটছে, এই একটা শূন্য একটা শূন্য কাটছে, এবার দেখো এখানে 100 থেকে 10 বাদ দিলে 90, আর ইনটু 5 মানে হচ্ছে যে আমাদের 450। তো সেম ভাবে কিন্তু এটা খুব সুন্দর একটা টেকনিক, এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্ক করা যায়, বুঝা গেছে। এটা ছিল আমাদের ছাড়ের অঙ্ক। এর পরবর্তীতে দেখো যেটা হচ্ছে, দেখো সমস্ত অঙ্ক মিলিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার আমাদের আছে দেখো একটা আমাদের জ্যামিতির অঙ্ক, এটা হচ্ছে আমাদের একটা জ্যামিতির অঙ্ক। বলছে যে কি একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের আমাদের 3 সেন্টিমিটার আমাদের কি বলছে 3 সেন্টিমিটার
মানে এটা একটি পরিমিতিরই হয়ে যাচ্ছে। একটি সমকোণী ত্রিভুজের আমাদের লম্ব বলে দেওয়া আছে, ভূমি বলে দেওয়া আছে, তাহলে অতিভুজ জানতে চাইছে। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে এ বি আর সি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি আমি কেন বলতে পারলাম? ঠিক আছে, যখনই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব, যে বাহুটা বড় হবে, ভালো করে তার অপোজিটেই সবসময় 90 ডিগ্রিটা উৎপন্ন হবে। বোঝা গেছে তো? তুমি যেভাবে আঁকো না ছবি, যদি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যে বাহুটা বড় হবে তার অপোজিটেই সবসময় আমাদের 90 ডিগ্রি থাকবে। আর এটাই হচ্ছে যে কি আমাদের নাম অতিভুজ, এটার নামই হচ্ছে আমাদের অতিভুজ। এবার এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে অতিভুজ সমান আমরা কি জানো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সমান সমান হচ্ছে রুট ওভার অফ লম্বর স্কয়ার প্লাস হচ্ছে যে কি ভূমির স্কয়ার। তাহলে দেখো আমাদের লম্ব কত? লম্ব মানে হচ্ছে যে কি আমাদের 3 সেন্টিমিটার, মানে 3 এর স্কয়ার, আর এটা হচ্ছে যে কি আমাদের 4 এর স্কয়ার। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 16। তাহলে কত হচ্ছে দেখো, রুট ওভার হচ্ছে 25। আচ্ছা, রুট ওভার 25 কে লিখতে পারি 5 গুণিত 5, আর রুটের ভিতরে দুটো সেম সংখ্যা গুণ থাকলে আমরা একটা বেরিয়ে নিয়ে আসবো, যেটা হচ্ছে যে কি 5। যেটা হচ্ছে অপশন আমাদের কি, অপশন হচ্ছে যে কি এ হচ্ছে 5 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার সঠিক অ্যান্সার। তার মানে অতিভুজ কত? এটা হচ্ছে যে কি আমাদের 5, এটা হচ্ছে যে কি আমাদের ভূমি 4, এটা ছিল আমাদের 3। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 15টা। একদম কিরকম কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনের লেভেল কিরকম ছিল, যারা যদি কখনো পরীক্ষা দিয়ে থাকো আর্মির, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আজকে ক্লাসটাও কেমন ছিল অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরকম ক্লাস তোমরা কি ডেইলি পেতে চাও? তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি ভালো রেসপন্স দেখাও, ভালোভাবে ক্লাসগুলো করো, একটুখানি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমি বলছি তোমাদের জন্য প্রতিদিন 7টার সময় 2027 কে টার্গেট করে ডেইলি তোমরা এখানে 7টার সময়, সন্ধ্যা 7টার সময় এখানে ডেইলি তোমরা ক্লাস পাবে। তো অবশ্যই। আর ব্যাচগুলো যদি ভালো লাগে, দেখো আমাদের ফুল ব্যাচ আছে, জিকে জিএস এর ব্যাচ আছে, ইভেন মক টেস্টেরও ব্যাচ আছে। ঠিক আছে, এখন থেকে তুমি আজকে নিলে আজকে মক টেস্ট দিতে পারবে। তো এগুলো কিন্তু তোমরা পারলে নিবে, যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই নিয়ে নিবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।